আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে একটা ম্যাগনেটিক চার্জার বানানো যায়। তো একটা ম্যাগনেটিক চার্জার বানানোর জন্য আমাদেরকে ফার্স্টে ম্যাগনেট কালেক্ট করতে হবে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা নষ্ট ইয়ারফোন থেকে ম্যাগনেট কালেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে আমরা কালেক্ট করতেছি অলরেডি। তো আমাদের দুইটা লাগবে আসলে এখানে, যেহেতু আমরা নেগেটিভ এবং পজিটিভ ব্যাটারির সাথে লাগিয়ে দিব। আর এটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের বাসায় যে আমরা ইউজ করি লিথিয়াম আয়ন ব্যাটারি, তো সেই ব্যাটারিগুলো বারবার সোল্ডারিং করে চার্জ করা বা কেস কিনা এটা খরচ, আর ওটা সোল্ডারিং করে চার্জ করা অনেক বেশি কষ্ট। তো এই জন্য ম্যাগনেট সিস্টেম করলে এটা অনেক বেশি সুবিধা হবে চার্জের ক্ষেত্রে। আপনারা দেখুন এটা কতটা সুবিধাজনক। তো আমরা ম্যাগনেট কালেক্ট করব। প্রথমে ম্যাগনেট কালেক্ট করার পর এটাকে আমরা সুন্দর করে একটু পরিষ্কার করে নিব, যাতে ম্যাগনেটটা ভালোভাবে ব্যাটারির সাথে কানেক্ট হয়। তো এরপরে আমরা এটাকে সোল্ডারিং করব। আপনারা দেখেন ম্যাগনেটের পাশে যে ধরেন সুপার গ্লু টাইপের থাকে, তো ওগুলো আমরা তুলে ফেলবো। তো তুলে ফেললে এটা ম্যাগনেটটা ভালো কাজ করবে। তো এখানে দেখেন, তারপরে আমরা ম্যাগনেট দুটার সাথে আমরা একটা পজিটিভ এবং নেগেটিভ তারভাবে করে সোল্ডারিং করে দিব। তারপরে নেক্সট টাইম থেকে যেন আর সোল্ডারিং করতে না হয়, জাস্ট লাগিয়ে দিলে এটা চার্জ করা সম্ভব হবে। তো এটা আমরা সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিংয়ের ক্ষেত্রে এবং পজিটিভ এবং নেগেটিভ অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে, না হলে ব্যাটারি গরম হয়ে ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য পজিটিভের ক্ষেত্রে রেড কালার তার এবং নেগেটিভের ক্ষেত্রে হোয়াইট কালার অথবা ব্ল্যাক কালার তার অবশ্যই ব্যবহার করতে হবে, যাতে এটা আমরা বুঝতে পারি। এবং ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই দেখুন এটা কত সুন্দর ম্যাগনেটটি কাজ করছে। এখানে আমরা লাগিয়ে দিলাম। এরপর এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক সার্কিট। তো আপনারা এটা যে কোনো ব্যাটারি প্রোটেকশন বোর্ড ইউজ করতে পারেন। প্রোটেকশন বোর্ড ইউজ করা আউটপুট যে থাকে ওই প্রোটেকশন বোর্ডে, তো ওইটার সাথে আপনারা কানেক্ট করে দিবেন। আমি এখানে যে পাওয়ার ব্যাংক সার্কিট আছে এটার সাথে লাগিয়ে দিচ্ছি। আমার কাছে প্রোটেকশন বোর্ড আপাতত নেই, এজন্য আমি পাওয়ার ব্যাংক সার্কিট দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে পাওয়ার ব্যাংকের যে আউটপুট আছে, আউটপুট বলতে যে ব্যাটারি ইনপুট হয়, তো ওইটার সাথে আমি সোল্ডারিং করে দিয়েছি এখানে। এখন দেখুন আমি যখন চার্জিং কেবল লাগালাম, ওখানে সবগুলো লাইট ব্লিঙ্ক করছে, মানে কোনো ব্যাটারি সংযুক্ত নাই। এই জন্য যখন এটা ব্যাটারি সংযুক্ত হবে তখন ব্যাটারি চার্জ হওয়া শুরু করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটি এখন লাফাচ্ছে বা ব্লিঙ্কিং হচ্ছে। আর এখানে প্রত্যেকটা লাইট যদি ব্লিঙ্কিং হয় তাহলে মনে করবেন যে এটা ব্যাটারির সাথে কানেক্ট হয় নাই। এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে। আর নর্মালি যদি এই প্রোটেকশন বোর্ড কতগুলো থাকে, তো ওইগুলো হইলে এখানে লাইট আপনারা দেখলে বুঝবেন রেড কালার অথবা গ্রিন কালার। রেড কালার লাইট জ্বলে থাকলে ওইটার ক্ষেত্রে চার্জ হচ্ছে, এবং গ্রিন কালারটা জ্বললে ওইটার ক্ষেত্রে হবে যে বুঝতে পারবেন চার্জ ফুল হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে যে লাইট সবগুলো যদি ব্লিঙ্কিং যদি না করে, লাইট সবগুলো জ্বলে থাকলে, তাহলে মনে হবে যে এটা ফুল চার্জ হয়ে গিয়েছে। আপনারা এভাবে চাইলে যে কোনো ব্যাটারি চার্জ, যে কোনো বলতে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি যেগুলো চার্জিং 3.7 ভোল্টের ব্যাটারি, সেই ব্যাটারিগুলো আমরা এখানে চার্জ করতে পারবো। 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি অথবা যে আমাদের মোবাইলের স্মার্টফোনের ব্যাটারি রয়েছে সেগুলো আমরা চার্জ করতে পারবো। তো আপনারা দেখে শুনে অবশ্যই এটা করবেন। প্লাস মাইনাস যেন অবশ্যই মাথায় থাকে, সেটা দেখে অবশ্যই কানেক্ট করবেন। সেভাবে আমরা এটাকে চার্জ করতে পারবো। তো এটা একদম সহজ একটি পদ্ধতি, আপনারা চাইলে বানাতে পারেন।